এখন যে কাজটা দেখাবো এটা একদম ইজি একটা কাজ। আমার লাগলো, দেখেন নেমটা দিয়ে আছে, লাগবে সিকিউরিটি, রেজিস্টার নাম্বার, জেন্ডার, রিলিজ ডেট, ফাঁকা রাখছি। এই ঘরটা আমার কাজের সুবিধার জন্য ফাঁকা রাখছি, করলে বুঝতে পারবেন কিসের জন্য এটা ফাঁকা রাখছি। তবে নেম ওয়ান, নেম টু, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, একবারে এই ডাটাগুলো পাবো কোথায়, পাবো কই, কিভাবে পাবো? তার জন্য এই দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কপি করে এইটা ব্রাউজারে সার্চ দিলাম। দেখেন সার্চ দেওয়ার পরে দেখেন ইনমেটস, এটা সার্চ দেওয়ার পরে এইরকম আসবে, আসার পরে দেখেন ইনমেটস আছে, ইনমেটস এখানে আসছে দেখেন লেখা ফাইন্ড অ্যান্ড ইনমেট। এই ফাইন্ড অ্যান্ড ইনমেটে ক্লিক করবেন, করার পরে দেখবেন এই দেখেন ফাইন্ড অ্যান্ড ইনমেট এখানে আছে দুই রকম আছে। এই দেখেন ফাইন্ড বাই নাম্বার দিয়ে অথবা ফাইন্ড বাই নেম। আমার যেহেতু নেম আছে তার জন্য নেম দিয়ে করবো। এই দেখেন ফাইন্ড বাই নেম, নেম দিয়ে করার জন্য এই দেখেন এইটা যখন করা ছিল, এই দেখেন নেমটা কপি করবো করে এই দেখেন ওইটা পেস্ট দিলাম, পুরোটা করে দিলাম লাস্ট একটু, ফার্স্ট হলো ফার্স্ট নেম আর লাস্ট একটু লাস্ট নেম। এটা ফার্স্ট দিয়ে লাস্ট একটু লাস্ট নেমে দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই দেখেন একটা চলে আসছে, নাম আসছে। এই নামটা দেখেন এটা রেজিস্টার নাম্বার, দেখেন আমি এই রেজিস্টার নাম্বারটা নিচ্ছি, এইটা এই রেজিস্টার নাম্বার। এই দেখেন এই সিকিউরিটিটা করতে নিতে হবে, দেখাচ্ছে জেন্ডার, দেখেন জেন্ডার, এই দেখেন সেক্স মানে জেন্ডার, জেন্ডার হলো মেল, তার জন্য এম দিচ্ছি এখানে। তারপরে দেখেন রিলিজ ডেট, রিলিজ ডেট, তারপরে দেখেন এই দেখেন রিলিজ ডেট, রিলিজ ডেট কথা মনে রাখবেন সবসময়, রিলিজ ডেট 2023 সালের থেকে পরে, মানে আগে না, যেমন 2021, 22 এগুলো কোনো সময় নেওয়া যাবে না, ওইটা ফাঁকা রেখে দেবেন। সময় রিলিজ ডেট 2023 থেকে বেশিগুলো নেবেন, মানে 2024 অথবা এখানে লাইভ লেখা থাকবে লাইভ, সেইটা নেবেন, যেটা লাইভ লেখা থাকবে সেই লাইভ নেবেন। তারা 18, 19, 20, 21 এইগুলো নেবেন না। তো আছে 2023, তবে এটা নেবো 2023 থেকে পরে যেগুলো সেইগুলো নেবো, এইটা হলো মেন ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এই দেখেন আমি রিলিজ ডেটটা নিছি, তারপরে এই দেখেন এবার সিকিউরিটিটা আর এই নেম ওয়ান নেম টু এইগুলো দেখেন কিভাবে নেই, এইগুলো আমি কেটে দিলাম, দেখেন এগুলো কেটে দিলাম। এখন আমি ক্লিক করবো সবসময় এই লোকেটেড যেটা থাকবে, তারপরে এটাই ক্লিক করবেন, তারপরে দেখেন এটা নিউ ট্যাব ওপেন হয়েছে, তারপরে দেখেন প্রতি ক্ষেত্রে এরকম আসবে যে এ মিডিয়াম সিকিউরিটি, অথবা এখানে থাকবে লো সিকিউরিটি অথবা হাই সিকিউরিটি, এখানে আছে মিডিয়াম, সেই জন্য দেখেন এই এখান থেকে এই মিডিয়ামটা কপি করে এখানে দিচ্ছি মিডিয়াম। তারপরে এখন দেখেন এখন ওইটা কই পাইছি, পরে নেম ওয়ান নেম টু, এই দেখেন হাউ টু সেন্ড শেয়ার, এখানে ইনমেট মেইল লেখা আছে দেখেন ইনমেট মেইল, ইনমেট মেইলে ক্লিক করেন, তারপরে দেখেন এফসিআই, এফসিআই যেটা বা যদি শুধু একটা থাকে সেই একটাই নেবেন, এফ দেখেন এটা লাগবে না এফসিআই। এখন এই দেখেন এখানে নেম ওয়ান নেম টু অ্যাড্রেস আর এইটা আছে, তার জন্য এইটাকে আমরা এটা একবারেই কপি করব। দেখেন এই দেখেন এফসি একবারে কপি করলাম, এই দেখেন কপি, দেখছেন তো কন্ট্রোল সি কপি করে দিলাম, করে এই ঘরটা আলাদা একটা ঘর আছে কিসের জন্য দেখেন, এই ঘরে জাস্ট এটা পেস্ট দিলাম, দিয়ে কিছু না করে আবার কপি করলাম, এই ঘরে কন্ট্রোল ভি দিয়ে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে দেখেন রাইট বাটন ক্লিক করে এই দেখেন এইরকম একটা ট্রান্সপোজ, এই ট্রান্সপোজে ক্লিক করলাম, দেখেন একবারে চলে গেছে। দেখেন নেম ওয়ান নেম টু, এই যে স্টেট অ্যাড্রেস সিটি জিপ একবার হয়ে গেছে রাইট। এখন আপনি এইটা কেটে দিতে পারেন। আবার আপনি কপি করে আপনি হয়তো ভাবতে পারেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে এখান থেকে দেওয়া যায়, দেখেন রাইট বাটন ক্লিক করি, দেখেন ওইটা ট্রান্সপোজের ওইটা নাই, দেখছেন? এবার যদি আমি এখানে এখান থেকে কপি করে আপনি এই দেখেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সপোর্ট, এই দেখেন এই দুটো চিহ্ন এই আকারে আছে, দেখছেন? পোস্ট যেটা লেখা এইটাই ক্লিক করে দিলে এখন অটোমেটিক হয়ে গেছে, দেখছেন? এই দেখেন সব ঘরে চলে গেছে। তাই পরে এইটা সুবিধার জন্য ডিলিট করে দেবেন। এই ঘরটা আমি এই জন্য ফাঁকা রেখে দিচ্ছি, এটা কোনো কাজের না, এটা ডিলিট করে দিলাম। এবার আমি পরেরটা দেখাই, পরের নামটা কপি করলাম, করে এই দেখেন এটা কেটে দেয়, এই দেখেন এটা আছে, এটা নিউ ট্যাব ওপেন হয়, এটা এখানে এটা কেটে দিয়ে এখানে পেস্ট দিয়ে লাস্টে কপি করলাম, কাট করে কেটে নিয়ে দিলাম, তারপরে এখান থেকে লাস্ট টাইম কেটে দিয়ে এটা দিয়ে
সার্চ দিলাম, দেখেন দেখেন এখানে চলে আসছে, এই দেখেন এইটা 23 সাল, মানে এটা নিয়ে যাবে। পরে যত সাল আসতে লাইভ কিন্তু 20, 21, 18, 19 এটা নেবেন না। এটা কপি করলাম, রেজিস্টার নাম্বার, এটা কি, এটা মেল, তার জন্য এখানে দেখেন রিলিজ ডেট, রিলিজ ডেটটা এইটা দেখেন, এটা কপি করেন, রিলিজ ডেট। এইবার এইটা সিকিউরিটিটা নেব, আর ওইটা তার জন্য এই দেখেন এইটাই ক্লিক করবো, এইটাই ক্লিক করার পরে দেখেন অটোমেটিক নিউ ট্যাবে দেখেন আমার ওইটা কিন্তু রয়েছে, আবার নিউ ট্যাব একটা ওপেন হয়েছে, তারপরে এই দেখেন এটা হলো মিডিয়াম, এটাও মিডিয়ামটা কপি করে এখানে লিখে দিলাম। পরে এবার ওই ইনমেট থেকে ওইগুলো এই দেখেন ইনমেট মেল থেকে এফসিআই, এফসিআই দেখেন এই পুরোটা কপি করে কপি করলাম, করে এখানে পেস্ট দিয়ে আবার কপি করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম, এই জায়গায় দেবো, দিয়ে দেখেন এই দেখেন ট্রান্সফার দিয়ে দিলাম, এই দেখেন সবগুলো চলে এসেছে দেখছেন। পরে এইটা আমি এইগুলো কেটে দিলাম, কেটে দিলাম দেখছেন, এই দেখেন ওটা শেষ। পরে দেখেন কপি করলাম, এটা কেটে দিলাম, ওটা এটা নতুন, এটা এই দেখেন এখান থেকে শুধু লাস্ট একটা নিলাম। এখন দেখেন এই দেখেন এটা 2021 আছে, তার মানে এটা নেব না, এটা করবো না, ঠিক আছে, ওটা না করে পরে একটা যাই, পরে এটা কাট করলাম, পরে এটা ধরো এই দেখেন এটা 25, মানে এটা নিয়ে যাবে, এই দেখেন এটা রেজিস্টার নাম্বার, এটা কিছু নেবে না, এটা ফাঁকা, এখানে এম দেবেন, তারপরে এখানে ডেটটা কপি করবেন, করে রিলিজ ডেট, তারপরে দেখেন এটাই ক্লিক করবেন, তারপরে দেখেন এই লো সিকিউরিটি, এটা লো, এটা কপি করবেন লোটা, লো সিকিউরিটি, তাহলে দেখেন নেম, এই দেখেন এখানে একটাই আছে, এখানে এফসিআই নেই, একটাই আছে, তার মানে এই একটাই নিয়ে নেবেন। এফসিআই না এখানে শুধু একটাই আছে, এই দেখেন ওই উপরে একটা বাদে নেবেন, এই সাইড কপি করে ওখানে না, এই যে এইবার দেবেন পেস্ট, তারপরে আবার কপি করবেন এই ঘরে, এখান থেকে নেম ওয়ান হবে, রাইট বাটন ক্লিক করে তারপরে এইটা দেবেন, এই দেখেন এই দেখেন পরে তারপরে আবার এইগুলো সিলেক্ট করে কেটে দেবেন, এখানে এটা শেষ। তারপরে একটা দেখেন আবার আমি একটা করে দেখাচ্ছি, এটা কেটে দিলাম, মানে 2023 সাল থেকে পরেই দেখেন, এই দেখেন একটা জিনিস বললেন, মানে এইরকম দিয়ে কয়েকটা আসছে দেখছেন, আশা করি লিস্ট হয়ে গেছে, যেটা ওটা নিয়ে লাগবে না, রিলিজ বাদ দিয়ে দেখবেন একটা লোকেশনে যেটা ক্লিক করা যায় এই পাশে দেখবেন এরকম, সেইটার সময় সেটা সবসময় রেজিস্টারে ক্লিক করে যায় 19, এটা 19 আছে, কিন্তু এখানে দেবো না, দেখেন এইখানে সার্চ দিয়ে এরকম আসছে, অনেকগুলো এইরকম আসবে, আসার পরে দেখেন আমি যদি এবার এখানে ক্লিক করি, এই দেখেন ওই রকম চলে আসছে দেখছেন, এই দেখেন 19, তার মানে এটা নিয়ে যাবে না, ওটা না নিয়ে পরেরটায় যাই, এই দেখেন পরেরটায় কপি করলাম, করে এটা কেটে দিলাম, এই দেখেন এটা 24, এটা নিয়ে যাবে, এটা রেজিস্টার নাম্বার, এখানে এটা হয়েছে না জানেন, এটা ক্লিক করে দিলে এটা ছোট হয়, এই দেখেন এই যে ফিমেল, এই ফিমেল, এটা এফ হবে এবার, ঠিক আছে, এফ, এফ হবে ফিমেলে এফ, এটা ফিমেল, এটা কিন্তু ফিমেল, তার জন্য এফ, এবার আবার এইটা ক্লিক করলাম, করবে দেখেন এখানে কে লো, এটা হলো লো সিকিউরিটি, এটাকে লো, এই দেখেন এটা এখানে লো দিলাম, তারপরে এবার পরের বাকিগুলো, এই যে এই দেখেন আর কিন্তু অনেক কিছু আছে, দেখেন ভালোভাবে দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমি তো ইনভেট মেইল, এই দেখেন ইনভেট মেইলই ক্লিক করবেন, করার পরে এরকম চলে আসবে, এইটা কপি করে নেবেন, নিয়ে এটা তারপরে আবার কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এটি করে দেবেন, দেখেন এই দেখেন ওটা হয়ে গেছে, ঠিক আছে, দেখেন এগুলো সাল হলো, এগুলো পরে, তার জন্য এগুলো নেই নাই, এবার এইটা দেখেন এটা কপি করলাম, করে এটা ফার্স্ট টাইম এটা কেটে দিয়ে এটা লাস্ট টাইম দিয়ে সাল দিলাম, দেওয়ার পর এখানে কতগুলো আসছে, দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এই রিলিজ ডেট কতগুলো আসছে, এই দেখেন রিলিজ ডেট, যেটা ক্লিক লোকেশনের উপর যেটাতে ক্লিক করবে এটা যাবে, এটা 30, মানে এটা নিয়ে যাবে, কিন্তু দেখেন এইটা কত 18, 21, এই দুটো নিয়ে যাবে না, নিয়ে যাবে এইটা, তার জন্য এটা এখানে ক্লিক করবে না, করবে হলো এখানে ক্লিক,
এই দেখেন এরপর এরপর ক্লিক করলাম, এইটা নেবো আমি, ঠিক আছে, এটা নিতে পারবো। এখানে কিন্তু নিতে পারবো না, এটা দেখেন রেজিস্টারটা 21, এটা 18, এই দুটো হবে না, শুধু এখানে আছে 23, সেই 23টা নিতে হবে, তার জন্য এইটাই ক্লিক করবো। এর করার পরে এই দেখেন এখান থেকে নাম্বার, তারপরে দেখেন এইটা কি, এটা মেইল, এইটা দেখেন মেইল, এটা মেল, এটা ফিমেল না, তার জন্য এটা এম দেন। তারপরে দেখেন আবার এইখানে ক্লিক করেন, করার পরে দেখেন এই দেখেন লো সিকিউরিটি, এটাও লো। তারপরে ইনভাইট মেইল